12 মাসে 13 পার্বণ। সেই তার 13 পার্বণের মধ্যে এই একটি উৎসব, সেটা হচ্ছে গঙ্গা পুজো। গঙ্গা পুজো সারা বাংলা জুড়ে তো হয় এবং কালকেই রয়েছে দশহরা গঙ্গা পুজো। বাঙালির প্রতিটা ঘরে ঘরে এই গঙ্গা পুজো, মনসা পুজো দেখতে পাওয়া যায় এবং একটা বিশেষ রীতি রিবাজ মেনে, খাওয়া দাওয়া রীতি রিবাজ মেনে এই গঙ্গা পুজো এবং চলে যায়। কিন্তু এই গঙ্গা পুজো বিশাল আকারে বড় করে প্রায় গুটি কয়েক, হাতে গোনা গুটি কয়েক ধরা যায় এই গঙ্গা পুজোর অনুষ্ঠান বড় আকারে হয়। কারণ এটি বিশেষ পুজো যেটা সর্বত্র দেখা যায় না। এবং এই মুহূর্তে আমরা রয়েছি চণ্ডীতলা ধীবরপাড়া গঙ্গা উৎসব কমিটিতে রয়েছি, গঙ্গা পুজো কমিটিতে রয়েছি, যেখানে এনারা 73 বছরে পা দিয়েছে এখানকার পুজো। আমার পিছনেই রয়েছে গঙ্গা দেবীর মূর্তি এবং গঙ্গা দেবীর মূর্তি একেবারে বিশাল আকারে সেই গঙ্গা দেবীর মূর্তি রয়েছে। কালকে রয়েছে গঙ্গা পুজো এবং যেমনটি পুরাণে যেমনটি ধরা যায় যে একেবারে জেলে সম্প্রদায় যারা ছিল তারা এই গঙ্গা দেবীর পুজো করতেন। কারণ তারা মাছ ধরতে যাওয়ার আগে এই গঙ্গা দেবীর পুজো করে তারা মাছ ধরতে যেতেন। কারণ গঙ্গাতে কোনো রকম দায় বিপদ না আসে, তাই তারা গঙ্গা দেবীকে সন্তুষ্ট করে তবেই তারা মাছ ধরতে যেতেন। এবং সেই প্রথা থেকেই শুরু হয়ে প্রথা চলে আসছে এই গঙ্গা দেবীর পুজো। এবং আমার পিছনেই দেখাবো মা দেবী রয়েছেন, একেবারে রাজরাজেশ্বরী বেশে রয়েছেন দেবী। এবং এই পুজো একেবারে 5 দিন ব্যাপী এখানে অনুষ্ঠিত হয়। বিশাল আকার এক সাংস্কৃতিক সন্ধ্যা, ভোগ অনুষ্ঠান, নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে 5 দিন ব্যাপী এই পুজো এনাদের চলে। 365 দিনের অপেক্ষা থাকে এই পুজোর জন্য। এই ধীবরপাড়া গঙ্গা পুজো কমিটি চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত একেবারে যে জেলেপাড়া রয়েছে সেই জেলেপাড়াতে এই পুজো অনুষ্ঠিত হয়। এখানকার পুজো কমিটির যারা মেম্বার রয়েছে, আশপাশের গ্রামের মানুষ যারা রয়েছে, 365 দিন তারা অপেক্ষা করে এই পুজোর জন্য। এবং আমাদের ক্যামেরায় চোখ রাখুন এবং এই পুজো সম্পর্কে আরও কিছু জানতে, এই পুজোর সমস্ত সব বিস্তারে জানতে আমাদের ক্যামেরায় চোখ রাখুন, দেখতে থাকুন। খুব ভালো লেগেছে, এত মানুষ এখানে, এত সুন্দর করে পুজোটার এই যে অনুষ্ঠানটা শুরু হচ্ছে, আমার দেখে সত্যিই ভালো লেগেছে। কারণ আমি সত্যি দেখিনি এর আগে এরকম পুজো, আর এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে তার জন্য আমি সত্যিই ধন্য। কারণ না হলে এটা আমার লাইফে একটা মিস হয়ে যেত, আমি দেখতে পেতাম। দর্শকদের থেকে ভালো সাড়া পেয়েছি, প্রত্যেকে দেখে আমার পরিণীতা। আর পরিণীতা মানে আমারই সন্তান, কারণ আমি ওই সিরিয়ালের পার্ট। তো আমার সন্তানকে সবাই ভালোবাসছে, তো আমার অবভিয়াসলি খুব ভালো লাগবে। আমার চরিত্রকে সবাই খুব পছন্দ করছে, আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, আমি প্রত্যেকের রেসপন্স পেয়েছি এবং প্রত্যেকে দেখে সিরিয়ালটা, যেটা জেনে আমার ভালো লাগছে। এখানে আসার পর আমি এইটুকু শুনেছি যে 8টার সময় না দেখতে পেলেও পরে সেটা রিপিট টেলিকাস্টে দেখে বা ফোনে দেখে, মানে দেখে সিরিয়ালটা, পছন্দ করে সবাই, সেটাই অনেক বড় পাওয়া আমাদের। অবভিয়াসলি অবশ্যই আমি আসবো, কারণ প্রথমবার এসে আমার এত ভালো লেগেছে, পরের বার আমি অবশ্যই আসার চেষ্টা করব। 73 বছরে পদার্পণ করলো এই গঙ্গা দেবীর পূজা। এটা শুধু এই এলাকা নয়, সমগ্র চণ্ডীতলা এলাকার সবচেয়ে প্রাচীন গঙ্গা দেবীর পূজা। আমি বলছিলাম যে আমার ঠাকুরদা এক সময় আসতেন, আমার বাবা আসতেন, আমিও আসি, এই পরম্পরা চলছে এবং প্রত্যেক বছরই এই পূজায় আসি। শুধু একদিন নয়, 4 দিন ধরে এখন প্রোগ্রাম হবে, তার মাঝে মাঝে আসি। ভোগ বিতরণ আছে, গান আছে, মানে বোধন থেকে বিসর্জন, নানাবিধ অনুষ্ঠান গঙ্গা দেবী মাকে ঘিরে থাকে এবং এটা আমাদের সবচেয়ে একটা বড় রিচুয়ালস। আগামীকাল আপনারা জানেন যে ঘরে ঘরে দশহরা মা মনসার পুজো হয় এবং আমরা কিছু ব্রত পালন করি। কালকে এমন কিছু খাবার কালকে আমাদের বর্জন করতে হয়, অনেক কিছু খাবার নিয়ম নীতি সেগুলো আমাদের চলে আসছে প্রাচীন কাল থেকে। চিড়ে, দধি, মুরকি, এইসব ফলার বলে যাকে, মানে ফলার দিয়ে আমাদের খেতে হয়। কালকে মা মনসা দেবীর পুজো হয়, কালকে বাড়িতে বাড়িতে গঙ্গা দেবীর পূজা হয়। তাই পবিত্র দিন এটা। এই পবিত্র দিনে 73 বছরের গঙ্গা দেবী মায়ের আরাধনা, এটা চারটিখানি কথা নয়, আজকে এটা একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এবং এই যে দেখেছেন নিরঞ্জন ঘাট সমিতির সমস্ত প্রতিমার নিরঞ্জন এনারাই করেন। গঙ্গা দেবী মায়ের পুজো শুধু করেন না, সারা বছরের স্পোর্টস হয়, এখানে রক্তদান শিবির হয়, নানাবিধ অনুষ্ঠান হয়। আমি আসার চেষ্টা করি এবং ধীরে ধীরে ক্লাব এবং ক্লাব সংলগ্ন এলাকাকে ওরা খুব সুন্দর করে গড়ে তুলছে আস্তে আস্তে, মানুষের কাজে, মানুষের প্রয়োজনে। একটা সামাজিকভাবে আজকে গঙ্গা দেবী ক্লাব যেমন একটা জায়গায় পৌঁছেছে, তেমনি এই ধীবরপাড়ার যে গঙ্গা দেবী উৎসব, এটা একটা চণ্ডীতলা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই সকলকে এই গঙ্গা দেবী পূজার প্রাক্কালে শুভেচ্ছা জানাই। মা আমাদের ভালো করুন, শুভ করুন, মঙ্গল করুন, কামনা করি। উদ্বোধনী অনুষ্ঠানে চলে গিয়েছিলাম, তার আগে আমাদের সকলকে গঙ্গা দেবী পূজার
প্রাককালে এই শুভ সূচনায় সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই, পল্লীর সকলকে, গ্রামের সকলকে। এই কয়েকটা দিন আমরা আসি, সকলে মিলে আনন্দ করব, মায়ের প্রসাদ খাবো এবং এই পূজায় আনন্দে আমরা সকলে মিলে ব্রতী হব। ঘটনা যে বিভিন্ন পূজাগুলোকে এখন প্রাণ পাচ্ছে এবং সমস্ত পূজার একটা পরিমণ্ডল তৈরি হয়েছে, সংস্কৃতির একটা পরিমণ্ডল তৈরি হয়েছে। দেখুন, আমাদের 12 মাসে যেমন 13 পার্বণ, তেমনি আমাদের শত শত দেবদেবী আছে, তাদের আমরা পূজা করি বিভিন্ন সময়। এই যে এরপরই রথযাত্রা আসবে, তারপরে আমরা দেখতে পাবো ধীরে ধীরে দুর্গা পুজো আসছে, কালী পুজো আসবে, জগদ্ধাত্রী পুজো আসবে, সরস্বতী পুজো চলে গেছে, এবং রাস আছে, জন্মাষ্টমী আছে, গতকাল লোকনাথ বাবার পূজার উৎসব হয়েছে। সুতরাং সব মিলিয়ে 12 মাসে 13 পার্বণের বাঙালি আমরা, 12 মাসে 13 পার্বণকে বিশ্বাস করি। আমরা সর্বধর্মের অস্তিত্বকে বিশ্বাস করি, সম্প্রীতিকে বিশ্বাস করি, আমরা পরম্পরাকে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমাদের এই হিন্দু ধর্মের নানান দেবদেবী আছে। কেউ মা জগদ্ধাত্রীকে পূজা করেন, কেউ কালীকে পূজা করেন, কেউ জগদম্বাকে পূজা করেন, কেউ ভবতারিণীকে ডাকেন, কেউ দুর্গা মাকে ডাকেন, কেউ গণেশে বিশ্বাস করেন, কেউ লক্ষ্মী মায়ের বিশ্বাস করেন, কেউ দেবী সরস্বতীতে বিশ্বাস করেন। আবার আমার লক্ষ লক্ষ যারা ভক্ত আছেন, আপামর হিন্দু ধর্মের মানুষজনরা তেমনি গঙ্গা দেবীকে বিশ্বাস করেন। আজকে এই মর্তে ভগীরথ গঙ্গাকে নিয়ে এসেছিলেন, সেই গঙ্গাকে আমরা মাতৃ এবং দেবীরূপে পূজা করি এবং বিশেষ করে এই পূজার মধ্যে দিয়ে আমরা এই গঙ্গা দেবীকে আরাধনা করি, যিনি আমাদের সমস্ত ভারতবর্ষের অস্তিত্বের মধ্যে, ভারতবর্ষের মানচিত্রের মধ্যে যিনি আমাদের রয়ে গেছেন। আমাদের এবছর গঙ্গা পুজো ৭৩তম বর্ষে পদার্পণ করিল। আমরা পরবর্তী আমাদের ভবিষ্যতে ৭৫ বছরে বিশেষ আরও আকর্ষণ থাকবে। আমরা 5 দিনে পুজো করছি। আজকে এই মাত্রই আমাদের মায়ের মূর্তি উন্মোচন করলো আমাদের সিনেমা আর্টিস্ট অনন্যা দাস, ও আমাদের মধ্যে উপস্থিত ছিল ডক্টর সুবীর মুখার্জি মহাশয়। আমাদের 5 দিনের পুজো আজকে উদ্বোধন, কালকে আমাদের মায়ের পুজো, দ্বিতীয় দিন পুজো এবং কালকে রাত্রিরে থাকছে নরনারায়ণ সেবা, 4 থেকে 5 হাজার লোক খাওয়া দাওয়া করে। দ্বিতীয় দিন থাকছে আমাদের ব্যালে নৃত্য, বাংলা ব্যান্ড। তৃতীয় দিন আমাদের সারা রাত্রিব্যাপী বিচিত্রানুষ্ঠান এবং একজন আর্টিস্টও থাকছে। আর আমাদের লাস্ট দিন আমাদের মায়ের দশমী, মাকে আমরা বিসর্জন করব। আর সেদিন সকালবেলা আবার নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। ওখানে সেদিনও 4 থেকে 5 হাজার লোক খাওয়া দাওয়া করে দুপুরবেলা, মানে বিসর্জনের দিন দুপুরবেলাও 4 থেকে 5 হাজার লোক খাওয়া দাওয়া করে। তাছাড়াও এর পাশাপাশি আমরা আমাদের যে এখানে হুগলি জেলার সবচেয়ে বড় উৎসব, সেটাই আমরা যে প্রতিমা নিরঞ্জন, সেটা আমাদের এই চণ্ডীতলা গঙ্গাদেবী ক্লাব, মানে আমরা এবং চন্দ্রা নিরঞ্জন ঘাট সমিতি, যার পরিচালনায় থাকে চণ্ডীতলা গঙ্গাদেবী ক্লাব, আমরাই এটা পরিচালনা করে থাকি। এছাড়াও আমাদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান প্লাস আমাদের রক্তদান শিবির, রবীন্দ্র জয়ন্তী নানান অনুষ্ঠান হয়ে থাকে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ, আপনারা আসবেন। আমাদের সকলের উপস্থিতি আমাদের চণ্ডীতলা ধীবরপাড়া গঙ্গা পূজা কমিটি একান্তভাবে কামনা করে। আমরা আপনাদের সহযোগিতাই আমাদের ভবিষ্যতে আরও অনেক অন্য ভালো কিছু করার প্রচেষ্টা করবে। আমরা আশা রাখবো আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন। আমার পাশে আছে আমাদের একজন যুগ্ম সম্পাদক অমিত পাত্র, এবং আমার ডান পাশে আছে আমাদের পূজা কমিটির সভাপতি সুকুমার পণ্ডিত মহাশয়, এবং আমাদের মধ্যে পাশেই আছে আমাদের সহ সম্পাদক সেন্টু বকত, এবং আরও সব আমাদের আমাদের পুজো কমিটির সকল এবং আমাদের বারোয়ারির সকল সদস্যরাই এটাই সহযোগিতা করে এত বড় অনুষ্ঠান করেছে। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। মেঘনীল মান্না, আমাদের অমিত পাত্র, আমরা দুজনের যুগ্ম সম্পাদক। আর আমার পাশে আছে, ডান পাশে আছে আমাদের পুজো কমিটির সভাপতি সুকুমার পণ্ডিত।